হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন আমরা চলে এলাম প্রথম দিনের মতো সমুদ্র সৈকতে। আজকে মেঘলা মেঘলা, তার জন্য ঢেউ বেশি এবং জোয়ার উঠেছে সমুদ্রে, তার জন্য প্রচুর ঢেউ। যে পরিমাণ ঢেউ, মানে যারাই সামনে যাচ্ছে তলিয়ে নিয়ে আসছে, জাস্ট বলার মতো না। এবং সাগরের ভয়ঙ্কর রূপ, এবং দেখতে পেলে এটাও একটা সুন্দর রূপ। এখন আমরা সাগরের অনেকই মাঝখানে নেমে আছি, দেখেন উপর থেকে আমরা অনেক দূরে আছি। জাস্ট বলার মতো কিচ্ছু না, এখন আপনারা দেখতে থাকুন। আর সাগরের লবণাক্ত পানি যখন চোখে যায়, এই পরিমাণ জ্বালা পোড়া করে বলার মতো না। আর অবশ্যই আপনারা যখন সাগরে যে ফোন হাতে নিয়ে থাকবেন, অবশ্যই সতর্কভাবে নেবেন এবং শক্তভাবে ধরে থাকবেন, না হলে কিন্তু ফোনটা গেল। আপনারা খালি ঢের উচ্চতা লক্ষ্য করেন, এখানে এক মানুষের উপরে উপরে ঢেউ আসছে, মানে লাভ দেওয়ার কোনো মানে কায়দাই নাই, মানে আসলেই নিচের দিকে তলিয়ে নিয়ে যায়, কিচ্ছু করার নাই। অনেক আনন্দ করার পর আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম। এখন যে ঢেউটি আসছে ভাই, এই ঢেউটা একবার নিচের দিকে তলিয়ে নিয়ে গেছে, খালি ফোনটা উঁচু দিকে ছিল, না হলে হয়তো ফোনটা হারিয়ে যেত। তা বলার মতো না, এত উঁচু উঁচু ঢেউ আসছে এবং সমুদ্রে জোয়ার উঠেছে, মানে একটু পর পরই ঢেউ আসছে, বলার মতো না। আপনারা সবাই দেখেন, এখন আমি সমুদ্রের পাই শুকনা থেকে অনেক নিচেই চলে এসেছি, বলা যায় না। এখন সর্বোচ্চ শেষে মনে হয় আমি অনেক দূরে, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্রের কিনারা করে, আর আমি প্রচুর দূরে আসছি। তা মনে হইতেছে যে পানি ভাঙনের পরিমাণ ঢেউ আসছে, একবারে মানে ধাক্কা দিয়ে একবারে সামনের দিকে নিয়ে যাচ্ছে। ঢেউ এসেছিল, এই ঢেউটা খুব ভয়াবহ ছিল, একবার পানি নিচে বালুর সাথে ঠেকিয়ে গেছিল এবং ফোনটাও হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, তাও আল্লাহর রহমতে বেঁচে গেছে।